ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ইশিকা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছি এবং আপনারা জানেন যে গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে মুহসিন হলে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কেন্দ্রীয় সংসদের একজন ভিসি প্রার্থী জালাল আহমেদ, তিনি তার রুমমেটকে ছুরিকাঘাত করেছে এমন একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছে এবং পরবর্তীতে এই ঘটনার সত্যতা আসলে পাওয়া গিয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি গতকাল রাতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা হলে রয়েছেন তারা কিন্তু তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং আমরা প্রশাসনের সাথেও এই বিষয়ে কথা বলেছি এবং প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে তাকে কিন্তু ইতিমধ্যেই হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কিন্তু প্রার্থিতাও সম্ভবত আর থাকছে না। তো আজকে বিকেল 5টায় সিন্ডিকেটের মিটিং রয়েছে, সেখানে তার এই বিষয়টি উত্থাপন করা হবে। তো সিন্ডিকেটের অনুমতি মিললেই এখন পর্যন্ত যতটুকু সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি হয়তো সেই মিটিং এ তার প্রার্থিতা আসলে বাতিল হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে এই তো প্রচারণার দ্বিতীয় দিন, গতকাল সারাদিনই কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের বিভিন্ন ছাত্র সংগঠন তারা প্রচারণায় নেমেছিল এবং দুপুরে কিন্তু আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। সেখানে চারুকলা অনুষদে আপনারা জানেন যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তাদের যেই ব্যানার ফেস্টুন সেখানে কিছুটা ছিঁড়ে ফেলার ঘটনার মতো ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু তারা তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া তারা জানিয়েছিল। তবে এই ঘটনায় তারা নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করেনি এবং এছাড়া ক্যাম্পাসে আর অন্যান্য যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের মতো করে কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আসলে উৎসবমুখর একটি পরিবেশই বিরাজ করছিল গতকাল পর্যন্ত। তো রাতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরে প্রশাসন কিন্তু তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমার কাছে সেটা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ ছিল সর্বশেষ খবর।